ট্রাই করবো একটা চিপেস্ট থালি, যেটার প্রাইস কিন্তু অনলি 299। চিকেনের যে পিসটা দিয়েছে সেটা কিন্তু একটা উইংসের পিস দিয়েছে, আমাকে খেতে বেশ ভালো লাগছে। এখানে কিন্তু রয়েছে ফিশ ফ্রাই, মাটন, এইরকম এক পিস মাটন রয়েছে, মাছ এইরকম এক পিস মাছ রয়েছে, যেটা কাতলা মাছ রয়েছে একটা। টোটালি এই 299 রুপিজের এগেনস্টে এই থালিটা কিন্তু আমি আবারও বলছি ভ্যালু ফর মানি লেগেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি নিজেই আমার নিজেরই শরীরটা একটু খারাপ রয়েছে, বাট আমার শরীর খারাপ রয়েছে তো আর কিছু করার নেই, ইনফরমেশন তো তোমাদেরকে দিতেই হবে। সেই কারণে আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা চিপেস্ট থালির সন্ধান নিয়ে, তাও আবার সাউথ কলকাতায়। তো আজকে আমি এসেছি উষা রেস্তোরাঁতে, তো যেটা রয়েছে গড়িয়াহাটের অনিল রয় রোডে। এক্স্যাক্ট লোকেশন আর ফোন নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো আমি এখন যাবো উষা রেস্তোরাঁর ভিতরে আর গিয়ে ট্রাই করবো একটা চিপেস্ট থালি, যেটার প্রাইস কিন্তু অনলি 299। তো কি কি থাকে থালিটার মধ্যে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ। চলো তাহলে বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। তো এখন আমি ঢুকে গেছি উষা রেস্তোরাঁর ভিতরে, আর তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে 299 এর একটা থালি তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এই হচ্ছে সেই মেনু কার্ড যেটা আজকে আমি ট্রাই করবো। 299 এত কিছু আইটেম রয়েছে, আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে নিলাম। এটা কিন্তু আমি অর্ডার করে দিয়েছি, থালিটা আসছে। আর তার সাথে সাথে কিন্তু ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, যে থালিটার মধ্যে ইনক্লুড রয়েছে। এরকম পিঙ্ক কালারের দেখতে একটা ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে, সেটা টেস্ট করে দেখি এটা কি রয়েছে। চটপটা ব্যাপার রয়েছে, একটু স্ট্রবেরি ফ্লেভার রয়েছে, খেতে বেশ ভালো রয়েছে। একটা বেশ বাইরে থেকে এলে এটা খাওয়ার পরে একটা হালকা রিফ্রেশমেন্ট তোমাদের মনে হবে। তো থালিটার বাকি আইটেমগুলো এলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার সামনে চলে এসেছে যে 299 এর থালিটা, এত কিছু আইটেম দিয়ে একটা পুরো থালি 299 এ চলে এসেছে। তো তোমাদেরকে দেখিয়ে নিয়ে এই থালিটার মধ্যে কি কি আইটেম রয়েছে। সবার প্রথমে শুরু করি ভাত থেকে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলে নিই, দেখো সবকিছু এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মাটির প্লেট, মাটির বাটির উপরে কিন্তু সুন্দর করে সার্ভ করেছে। তারপরে কিন্তু কলা পাতা দিয়ে তারপরে খাবার সার্ভ করা হয়েছে। তো ফার্স্টে দেখাচ্ছি তোমাদেরকে ভাত, এই কোয়ান্টিটির ভাত রয়েছে, লম্বা লম্বা বাসমতি রাইসের ভাত রয়েছে। দেন এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে লেবু লঙ্কা, এখানে কিন্তু রয়েছে ফিশ ফ্রাই। আর হ্যাঁ, আর একটা জিনিস খুব ভালো লাগলো আমার, এরকম আলাদাভাবে ঘি ওরা দিয়েছে, যেটা তোমরা ভাতে দিয়ে খেতে পারো। অ্যান্ড এখানে কিন্তু ভাতের সাথে ওরা পাঁপড়টা দিয়ে দিয়েছে। নেক্সট আমি এখানে চলে আসি, এই হচ্ছে ডাল, এটা তো মুগ ডাল রয়েছে এরকম কোয়ান্টিটি। আর এখানে রয়েছে চিকেন, এই যে এক পিস চিকেন রয়েছে আর এক পিস আলু রয়েছে এরকম কোয়ান্টিটি। আর নেক্সট আইটেম এটা হচ্ছে মাটন, এইরকম এক পিস মাটন রয়েছে। আর এটার মধ্যে যদি তোমরা মাটন না খেতে চাও, সেটার অপশানে কিন্তু এই হচ্ছে মাছ, এইরকম এক পিস মাছ রয়েছে, যেটা কাতলা মাছ রয়েছে একটা। তোমরা কিন্তু চাইলে যে কোনো অপশান তোমরা নিতে পারো, আইদার কাতলা মাছ না হলে মাটনের এই এক পিস কোয়ান্টিটি, এরকম দুটোই কিন্তু এক পিস করে রয়েছে। আর নেক্সট এখানে রয়েছে চাটনি, এই যে সাথে কিন্তু এখানে পাঁপড় রয়েছে। আর নেক্সট একটা কিন্তু লাস্ট একটা সন্দেশ রয়েছে। টোটাল এই হচ্ছে আইটেম থালিটার মধ্যে, যেটা আমি ট্রাই করবো। 299 প্রাইস রয়েছে। এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে না, তোমাদেরকে সিঙ্গেলি খেতে হবে। আর থালিটার মধ্যে যা কোয়ান্টিটি দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ, এটা কোনো রিপিট হবে না। তোমরা একজনই কিন্তু এই কোয়ান্টিটির এই পরিমাণের এই পুরো থালিটা এনজয় করতে পারবে। আর হ্যাঁ, এই যে দুটো অপশান রয়েছে, এটা কিন্তু তোমরা যে কোনো একটা অপশান তোমাদের ইচ্ছা মতো নিতে পারবে।
আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এইটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা আমি প্রথমেই এসে একদম দিয়েছিল স্টার্টিংয়ে। তোমাদেরকে বললাম যে এই থালিটার মধ্যে ইনক্লুড আছে, অ্যাকচুয়ালি আমি ভুল ছিলাম, আমি প্রপার ইনফরমেশন তখন পাইনি। এই 299 থালিটার মধ্যে কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কসটা নেই। বেসিক্যালি আজকে আমি এসেছি, একটা অকেশন রয়েছে আজকে, তো সেই কারণে সব গেস্টদের ওরা একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে ফ্রিতে। তো সেই কারণে আজকে আমি এটা পেয়েছি। তোমরা যেদিন আসবে সেই, যদি তোমরা এই থালিটাই অর্ডার করো পার্টিকুলারলি, তাহলে কিন্তু সেটার মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস তোমরা পাবে না। তো চলো তাহলে খাওয়া শুরু করা যাক। তার আগে আমি বলে নিই, যেহেতু আজকে আমার শরীরটা খারাপ, মানে তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমরা আসি অনেক পরিমাণে খাই, মানে অনেক ভালোভাবে খাই আর কি। অ্যাকচুয়ালি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমাদেরকে খেতে হয় বেসিক্যালি। আর খাবার খেতে আমারও খুবই ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। বাট প্রবলেম হচ্ছে মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায়। তো সেই কারণে যেহেতু আজকে আমার শরীরটা খারাপ রয়েছে, তো আমি মাটনটাকে সাইড করে দিয়ে আমি কিন্তু মাছটা নিয়েছি। তোমাদের যেটা ভালো মনে হবে, কারণ দেখো তোমরা সবাই, মানে আমি কিন্তু যদি আমার শরীর ঠিক থাকে তাহলে আমি ডেফিনেটলি মাটনটাই প্রেফার করতাম। যদিও মাটনের পিসটা কিন্তু ছোট ছিল, আর মাটনটা কিন্তু 1 পিস ছিল, আর মাছও কিন্তু 1 পিস আছে। তো আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা যখন আসবে তোমাদের যেটা সুবিধা মনে হবে, মানে অবশ্যই মাটনটা তোমরা প্রেফার করবে, আমি নিজেও প্রেফার করি, বাট মাটনের পিসটা যেহেতু ছোট, তো সেহেতু আমি তোমাদেরকে বললাম যে তোমাদের যেটা বেটার মনে হয় তোমরা কিন্তু সেটাই নিও। তবে আমি একটা কথাই বলবো যে 299 ওরা এত কিছু আইটেম দিচ্ছে, মানে ধরো যেখানে মাছের ফিশ ফ্রাই রয়েছে, চিকেন রয়েছে, মাটন আর মাছের একটা অপশন রয়েছে, তাহলে আমি সেদিক থেকে বলবো অনেক কিছু এরা আইটেম দিচ্ছে 299-এ। কারণ আজকালকার দিনে 299-এ কিছুই হয় না, তোমরা মোটামুটি সবাই জানো। তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। আচ্ছা, এখানে কিন্তু এরকম কোয়ান্টিটির ভাত রয়েছে, বাসমতি রাইস, বেশ লম্বা লম্বা ঝুরঝুরে রাইস রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ সুন্দর রাইসটা। চলো আমি প্রথমে ঘি নেবো, কারণ ঘি দিয়েছে এরকম সুন্দরভাবে, তার স্পুনও দিয়েছে, তো একটু তো ঘি নিতেই হবে। ঘি দিয়ে ভাত খেতে ঘিয়ের গন্ধ। এবার আমি একটু লেবু দেবো, দেন আমি সাদা ভাতের সাথে ঘি আর লেবু দিয়ে যেটা হয়েছে সেটা আমি টেস্ট করছি। গন্ধ পাচ্ছি, টেস্ট করা যায়। ঘি আর লেবু দেওয়ার পরে সাদা ভাতটা ঠিক কতটা টেস্ট হয় সেটা আশা করি তোমরা সবাই খুব ভালো করে জানো, কারণ দারুণ লাগছে। এরপরে কিন্তু ঝুরি আলু ভাজা রয়েছে, বাদাম দেওয়া, শুকনো লঙ্কা দেওয়া, সেটা কিন্তু রয়েছে। তো আমি সেটা ভাতে নেব, সাথে একটু কিন্তু আমি ডালও নেব। তো এরকম কোয়ান্টিটির মুগ ডাল রয়েছে, আর সাথে কিন্তু মটরশুঁটি রয়েছে, এরকম দেখতে পাচ্ছি আমি। আমি একটু নেব। ঝুরি আলু ভাজা তো আমি আগেই নিয়ে নিয়েছি, এবার আমি টেস্ট করব। চলো তাহলে টেস্ট করা যাক। ডালটার কিন্তু এমনিতে আমি ঘি দিয়েছি, ঘিয়ের একটা গন্ধ রয়েছে, ডালটার মধ্যে কিন্তু ঘিয়ের হালকা ফ্লেভার রয়েছে, আর ডালটাও খুব টেস্টি হয়েছে। আর ঝুরি আলু ভাজা দেওয়ার জন্য ভাতটা আরো সুন্দর খেতে লাগছে, মানে ফাটাফাটি খেতে লাগছে। দারুণ। আচ্ছা, সবার আগে যেটা আমার খাওয়া উচিত ছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা আমি মিস করেছি, এখন আমি খাবো। তো এইরকম একটা ফিশ ফ্রাই রয়েছে, মানে 299-এ তোমরা এই থালিটার মধ্যে কিন্তু একটা ফিশ ফ্রাইও পেয়ে যাচ্ছ এরকম সাইজের। তো চলো তাহলে এটা ভাঙা যাক। তো আমি ফিশ ফ্রাইটা ভেঙে ফেলেছি। তো ভেঙে ফেলার পরে আমি যেটা দেখলাম কি, যখন আমরা ফিশ ফ্রাই কোনো খেয়ে থাকি, তখন আমরা যখন ফিশ ফ্রাইটা ভাঙি, ভিতরে যে মাছটা থাকে নর্মালি সেটা আমরা দেখি কি সাদা একটা ধপধপে সাদা এরকম মাছ থাকে, যে মাছই ইউজ করা হোক না কেন। বাট আমি এটা যেটা ভেঙে দেখতে পেলাম, মাছের মধ্যে কেন একটা রেডিশ টোন আমি দেখতে পাচ্ছি। তো ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি আছে। চলো খেয়ে দেখে বুঝতে পারবো যে মাছটা কতটা ফ্রেশ আছে কিনা। চলো খাওয়া যাক। মাছটা ফ্রেশই রয়েছে, তো মাছটা তো খেতে ভালোই লাগছে, আর মাছটা ফ্রেশই রয়েছে, আমি খেয়ে যেটা বুঝতে পারলাম। মেবি এটা হতে পারে যে যে ভিতরের মাছটা ইউজ করা হয়েছে ওটা ম্যারিনেশন করে হয়তো ইউজ করা হয়েছে, সেই কারণে এই কালার টোনটা এসেছে, এটা আমার মনে হচ্ছে। বাট মাছটা কিন্তু ফ্রেশ রয়েছে, খেতে বেশ ভালোই লাগছে। আর এই মাছের মধ্যে, এমনি ফিশ ফ্রাইয়ের মধ্যে কিন্তু আউটার লেয়ার যেটা রয়েছে একদম পাতলা রয়েছে, আর হালকা মুচমুচে ব্যাপারটা কিন্তু রয়েছে ফিশ ফ্রাইটার মধ্যে। তাহলে তোমরা খেয়ে ভালো মজা হবে। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মাছ। এইরকম একটা মাছ, 1 পিস মাছ রয়েছে, মাটনও কিন্তু 1 পিস মাটন ছিল, আর এরকম একটা গ্রেভি রয়েছে, এরকম একটু গ্রেভি রয়েছে। তো আমি একটু গ্রেভি নেব সাদা ভাতে। আর এই মাছটা কিন্তু কাতলা মাছ রয়েছে, আমি প্রথমে গ্রেভি দিয়ে সাদা ভাতটা খাবো, তারপরে মাছটা টেস্ট করবো। চলো তাহলে সাদা ভাতের সাথে কাতলা মাছের গ্রেভি নিয়ে নিতে আবার টেস্ট করা। এই গ্রেভিটার মধ্যে একটু নুন আমার বেশি লাগছে, হালকা ঝাল ঝাল আছে, টেস্টটা খুবই ভালো, কিন্তু নুনটা আমার একটু বেশি লাগছে।
তো মাছ আমি এবার টেস্ট করে দেখবো। দেখো মাছের পিসটা কিছুটা এরকম রয়েছে, একটা কাতলা মাছের পিস রয়েছে, একটা পেটির পিস। চলো মাছটা এখন টেস্ট করি, শুধু মাছটা খেয়ে দেখবো। চলো টেস্ট করি। হ্যাঁ, মাছটার ভিতরেও কিন্তু যথেষ্ট নুন আছে। তো আমি গ্রেভিটাতে যতটা নুন পেয়েছিলাম, মাছের ভিতরেও কিন্তু ঠিক ততটাই নুন আছে, মানে একটু নুনটা আমার হাই লাগছে। বাকি মাছটা কিন্তু এমনি ফ্রেশ রয়েছে, ভালো লাগছে খেতে। কাতলা মাছটা খেতে ভালোই লাগে। তো গ্রেভি দিয়ে মাছ দিয়ে একসাথে সাদা ভাতের সাথে টেস্ট করা যায়। চলো টেস্ট করে দিই। তোমরা যারা কিন্তু মাটন পছন্দ করো অবশ্যই কিন্তু মাটন নিতে পারবে। আমিও মাটন খুব পছন্দ করি, আমার যদি শরীরটা ঠিক থাকতো তাহলে আমি ডেফিনেটলি মাটনটাই প্রেফার করতাম। ভালো লাগছে খেতে। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে চিকেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সবতে যেহেতু এক পিস করে দিচ্ছে, মানে মাছেও এক পিস ছিল আর মাটনেও এক পিস, আর চিকেনও কিন্তু একটা পিস চিকেন রয়েছে, সাথে কিন্তু একটা আলুও রয়েছে, এরকম সাথে একটা আলুও রয়েছে, আর এরকম টাইপের অল্প একটু গ্রেভি রয়েছে। চলো গ্রেভিটা আমি নিয়ে নিলাম। তো আমি অনেক জায়গায় খেয়ে দেখেছি, তো চিকেনে না আলু থাকে না, মানে নর্মাল চিকেন থাকে, নাহলে মাটন থাকে, বাট আমি এখানে দেখলাম যে চিকেনের সাথে কিন্তু এক পিস আলুও দিয়েছে। তো দেখে আমার খুব ভালো লাগলো, কারণ বাঙালিদের না আলুটা খুব পছন্দের একটা জিনিস। চিকেনের সাথে যদি একটা আলু থেকে যায় না, সেটাই মানে আমার মনটা খুব খুশি হয়ে যায়। আশা করি তোমাদেরও অনেকেরই মন খুশি হয়ে যায় আলু দেখলে। চলো তাহলে আমি টেস্ট করি। চিকেনের গ্রেভি নিয়ে নিয়েছি, আলুটা নিয়েছি, আলুটা সুন্দর বয়েল হয়েছে, আমি একটু মাখা করে নিয়েছি, এবার খাবো এটা। চলো অনেকক্ষণ পরে একটা ভালো টেস্ট পাচ্ছি মুখে। যেরকম ঝাল ঝাল রয়েছে, এটা একদম পারফেক্ট রয়েছে, মানে একদম একদম প্রপার ভাবে নুন হয়েছে, এখানে একটুও বেশি নুন হয়নি, ঝালটাও ঠিকঠাক হয়েছে, খেতে ভালো লাগছে। আলুটা খুব সুন্দর বয়েল হয়েছে, তো সেই কারণে না খেতে খুবই বেশি ভালো লাগছে। চলো এবার চিকেনটা খেতে হবে, চিকেনটা খেয়ে দেখি চিকেনের টেস্টটা কেমন। চিকেনের যে পিসটা দিয়েছে সেটা কিন্তু একটা উইংসের পিস দিয়েছে আমাকে, খেতে বেশ ভালো লাগছে। চিকেনটা ম্যারিনেশন করে করা হয়েছে, খুব সুন্দর ম্যারিনেশন হয়েছে, চিকেনটা খুব নরম রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। মানে অনেকক্ষণ পরে আমি একটা ভালো খাবার পেলাম, মুখে বেশ খেতে ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। চলো চিকেনের সাথে ভাত নেব, একটু আলু নেব, গ্রেভি তো আছেই, একসাথে সব মিলিয়ে একটু লেবু দিতে হবে তার মধ্যে। যেহেতু শরীরটা আমার একটু খারাপ, মুখে ঠিকঠাক করে টেস্ট পাচ্ছি না, একটু যদি লেবু দিই না এটার মধ্যে টেস্ট আমার মনে হয় বেড়ে যাবে। চলো একটু লেবুও দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে টেস্ট করবো। আগে আমার যতটা ভালো টেস্ট লেগেছিল, লেবু দিতে টেস্ট আরো বেড়ে গেল। এই থালিটার মধ্যে টোটাল এতগুলো আইটেম ছিল, আর এই থালিটার দাম কিন্তু মাত্র 299 টাকা। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি ভাবো যে 299 টাকার মধ্যে মানে 300 টাকাই হলো, তো 300 টাকার মধ্যে এতগুলো একটা একটা করে আইটেম দিচ্ছে এরা। যেরকম ধরো তুমি যদি মাটন নাও সেক্ষেত্রে কিন্তু এক পিস মাটন দিচ্ছে, চিকেন নাও সেক্ষেত্রেও কিন্তু এক পিস চিকেন দিচ্ছে, আর যদি তোমরা অল্টারনেটিভে মাছ নাও সেটাও কিন্তু এক পিসে থাকছে। বাট যখন তোমরা একসাথে এক পিস করে দেখতো, সেখানে আমার মনে হয় 300 টাকা খুব জাস্টিফাইড, মানে ভ্যালু ফর মানি বলতে পারো। আর যে আমি যতগুলো আইটেম এখনো পর্যন্ত ট্রাই করলাম, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আছে, মানে ভালো মেনটেন করছে আর কি কোয়ালিটি। আর কোয়ান্টিটি যদি বলতে যাই আমি, যেহেতু তোমরা একজন খাবে, আমার মনে হয় ভাতটা একটু কম আছে, ভাতটা আর একটু হলে বেটার হতো। তো বাকি সব ঠিকই আছে মোটামুটি। তো মোটামুটি আমি অনেকটা খাবারই খেয়েছি, আসলে আমার শরীরটা খারাপের জন্য সব খাবারটা খেয়ে আজকে কমপ্লিট করতে পারলাম না। তো কিছুটা পোর্শন আছে, এরকম চাটনি রয়েছে, এখানে পাঁপড় রয়েছে একটা, আর একটা সন্দেশ রয়েছে। তো চলো আমি এখন পাঁপড় দিয়ে চাটনি খাবো। পাঁপড়টা একদম প্রথমেই দিয়েছিল, হালকা একটু নরম হয়ে গেছে। তো চলো আমি পাঁপড়টা দিয়ে একসাথে চাটনি এইভাবে তুলে খাবো। চাটনিটা কিন্তু টমেটোর চাটনি রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। চাটনিটা দিয়ে পাঁপড়টা খেতে বেশ ভালো লাগছে সেটা, আর পাঁপড়টা ওই হালকা নরম হয়ে গেছে, থালির একদম প্রথমেই দিয়েছিল একসাথে, তো সেই কারণে নরম হয়ে গেছে। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে সন্দেশ আছে একটা,
এই সন্দেশটা আমি খাবো, চলো টেস্ট করা যাক। সন্দেশ এরকম হয় মানে একদম রসের এটা রয়েছে, দেখো দেখে তোমরা বুঝতেই পারছো না রস রয়েছে, একদম শুকনো না, খেতে ভালো লাগছে সন্দেশটা। তো এই ছিল আজকে আমার টোটাল 299 রুপিসে উষা রেস্তোরাঁর থালি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার কিন্তু পার্সোনালি এই 299 রুপিসের এগেনস্টে এই থালিটা কিন্তু আমি আবারও বলছি ভ্যালু ফর মানি লেগেছে। কারণ প্রত্যেকটা কোয়ান্টিটি হয়তো কম কম ছিল, কিন্তু যদি সবটা টোটাল একসাথে ধরি তো সেক্ষেত্রে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে প্রত্যেকটাই কিন্তু ভ্যালু ফর মানি আমার লেগেছে, প্রত্যেকটার যে কোয়ান্টিটি ছিল আর ইভেন কোয়ালিটিও কিন্তু খাবার দাবারের বেশ ভালো লেগেছে আমার। তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। যদি তোমরা কখনো ট্রাই করো এই উষা রেস্তোরাঁতে এসে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমরা 299 এর প্লেটে ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই প্লেটটা কেমন লাগলো। তো আমার তো পার্সোনালি যেমন লেগেছে আমি তোমাদের প্রত্যেকটা আইটেম সেরকমভাবেই শেয়ার করেছি। তো এই যে উষা রেস্তোরাঁ রয়েছে, যেটা লিঙ্কটা মানে অ্যাড্রেস লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর ফোন নাম্বারটাও আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর অবশ্যই কিন্তু আমাকে ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা সুন্দর কোনো ব্লগে। নাও টাটা।